আপনি অনুমতি দিলে আপনার ঘোমটাটাকে তুলতে পারি? আপনার লগে আমার বিয়ে হয়েছে, আপনি আমার স্বামী, ঘুমটা তোলার জন্য অনুমতির কি দরকার? মাশাআল্লাহ, আপনি অনেক বুঝদার মানুষ। আপনার বিবাহের আগে দেখি নাই, একটু আপনার মুখখানা দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। রাব্বুল আলামিন আপনি অনেক যত্ন সহকারে বানাইছে। আচ্ছা, আপনার একটা কথা কই, আপনি আমার না দেখে বিয়ে কেমনে রাজি হইলেন? আমি তো দেখতে কুস্তিতে হইতে পারতাম, নাকি আমি চেয়ারম্যানের মাইয়া দেখা আমার বাপের টাকার লোভে আমার বিয়ে করতে রাজি হয়েছে? নাউজুবিল্লাহ, আপনি সব কি কইতেছেন? আমার রিজিকে আপনি আছিলেন, তাই আপনার লগে আমার বিবাহ হয়েছে। আপনার আব্বা আপনার আমার হাতে তুলে দিছে। আমি লোভী না, দিনের পথে চলি। আমি যা ইনকাম করি তাই দিয়ে আপনি অনেক সুখে রাখুন ইনশাল্লাহ। সে আবার আমার সুখী রাখবো। কিছু কইলেন? না, কিছু বলিনি। আপনার আমার দেখা শেষ হইছে, আমার অনেক ঘুম পেয়েছে। আপনার সাথে বসে বসে আজারা গল্প করার সময় আমার নেই। আব্বা, এই এত পোলা থাকতে তুমি শেষ পর্যন্ত আমার একমাত্র বোনরে এই হুজুরের লগে বিয়া দিলা। আয়েশা কি এই হুজুরের লগে সুখী হইতে পারবো? তোরা শুধু শুধু চিন্তা করতেছস। হাসান সোনার টুকরো বলা, ও টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু মনের দিক থেকে অনেক বড়। আশা করি আয়েশা ওর লগেই সুখী হইব। আব্বা, মা মরে যাওয়ার পর থেকে আয়েশারে আমরা মাথায় তুলে রাখছি, কোনোদিন কষ্ট পাইতে দিই নাই। আর ওই সাল সুলহীন হুজুরের ঘরে আয়েশা কি মানায় নিতে পারবো? পারবো না কেন? মানুষ চাইলে সব করতে পারে। তাছাড়া জামাইয়ের বিষয়টা আমি দেখতেছি। আর আয়েশা ভালো থাক, ও সুখী হওয়ার জন্য যা যা করা দরকার সবই আমি করব। আব্বা, আমরা চাই আমাকে একমাত্র বোন তার স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকুক। তার এই বিয়াতে মত ছিল না, কিন্তু তোমার মুখের উপর কথা বলার সাহস আমাকে কারো নেই। তাই আল্লাহর কাছে দোয়া করি আয়েশা ওর স্বামীরে মন থেকে মেনে নিক। হয়তো শুরুতে একটু সমস্যা হইব,